ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর খামারিরা পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে খামারিরা প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ করছেন গরু, ছাগল, ভেড়া, গারল ও মহিষ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নওগাঁর 11টি উপজেলায় ছোট বড় 30,000-এর বেশি খামারি এবার গবাদি পশু পালন করছেন। ঈদুল আজহা উপলক্ষে এগুলো তোলা হয় বিভিন্ন পশুর হাটে। তবে অনেক ক্রেতা খামার থেকেই পশু ক্রয় করছেন। এসব খামারে 450 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এখানে 110টা সার আমরা প্রাকৃতিকভাবে খাদ্য দিচ্ছি। খাবার দাবার অনেক কিছু দাম অনেক কিছু বেড়ে চলছে। বাজারে যেগুলো বিভিন্ন উপাদান আমরা কেনাকাটা করতেছি, এগুলোর রেট একটু বেশি হওয়ার কারণে আমরা যদি এই পবিত্র ঈদুল আজহাতে মানে সঠিক মূল্য না পাই তাহলে আমরা লাভবান হতে পারবো না। ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু প্রস্তুত করতে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই নিয়ে জনসচেতনামূলক বিভিন্ন সভা করেছি, যেন ন্যাচারাল উপায়ে তারা হৃষ্টপুষ্ট করতে পারে, কোনো প্রকার হরমোন বা স্টেরয়েড যেন তারা ব্যবহার না করতে পারে। আশা করি এবার যে গরুগুলো হবে সেগুলো প্রাকৃতিক উপায়ে বেশি উৎপাদিত গরুগুলোই জনগণ পাবে। স্থানীয় চাহিদা পূরণের পর বাকি পশু অন্যান্য স্থানে বিক্রির আশা খামারিদের। বাইরে থেকে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা আমাদের জেলায় আসবে, ব্যাপারীরা আসবে, তারা যেন নির্বিঘ্নে আমাদের এই অতিরিক্ত যে পশুগুলি রয়েছে তারা তাদের পছন্দসই পশুটা কিনে যাতে নির্বিঘ্নে তারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। আমরা আশা করতেছি এবছর প্রায় 10 থেকে 12,000 কোটি টাকার ট্রানজেকশন শুধু নওগাঁ জেলাতেই আমাদের এই গবাদি পশু বিক্রির মাধ্যমে আমাদের খামারিগণ পেয়ে যাবে। চলতি বছর নওগাঁ জেলায় কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 7,88,320টি। দীপ্ত বার্তা কক্ষ।